সেট ও ফাংশন আজকের এই ক্লাস আমরা কমপ্লিট করব অনুশীলনী 2.1 9 এবং 10 নম্বর, যেখানে 9 নম্বরটাতে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ক সেট। এর অর্থ কি? এ 35 এর সকল গুণনীয়ক, 35 এ যেই সংখ্যা দ্বারা ভাগ যায় ওগুলো সব হচ্ছে 35 এর গুণনীয়ক, আর ওই সংখ্যাগুলি হবে আমাদের এ সেটের উপাদান। আবার সেমভাবে আমরা যদি 45-এ ভাঙাই যেই সংখ্যাগুলি পাওয়া যাবে ওগুলো সব আমাদের বি এর উপাদান। তারপরে এ আর বি যখন নির্ণয় হয়ে যাব, একবার এ ইউনিয়ন বি করতে হবে, আরেকবার এ ইন্টারসেকশন বি করতে হবে। তাহলে প্রথম কাজ কি? 35-এর গুণনীয়কগুলি বের করো, 45-এর গুণনীয়কগুলি বের করো। 9 নাম্বার, প্রথম 35-এর জন্য করি তো লিখতেছি 35-এর জন্য, মানে 35-এ কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়। আচ্ছা, 35-এ কি এক দ্বারা ভাগ যায়? এক হতেছে এমন একটা নাম্বার যেটা দ্বারা সবাইয়ের কি যায়, ভাগ যায়। তো বুঝাই যেতেছে এখানে আমাদের প্রথম গুণনীয়কটা হবে কত? 1। তো আমরা কি লিখতে পারি? 1 × 35 = 35। বুঝতে পারছি? আচ্ছা, 2 ধারা কি 35-এ ভাগ যায়? না, যায় না। 2 ধারা ভাগ যায় না, জোড় সংখ্যা হলে যাইতো। 3 ধারা 35-এ যায় কিনা? না, যাইবো না। এর জন্য সবচেয়ে ভালো তুমি হাতে একটা ক্যালকুলেটর নিয়ে নেবা, জাস্ট খালি ভাগ দিতে থাকবা, একটার পর একটা ভাগ দিবা, যখনই পূর্ণ সংখ্যা পাবে ওইটা ইউজ করবা। ঠিক আছে? এরপর ধরো আমরা 4 দিয়ে, না 4 দিয়েও যায় না, 5 দিয়ে, হ্যাঁ অবশ্যই দেবো, 5 × 7 = 35। তো আমরা এখানটাতে লিখে দিলাম 5 আর এখানটাতে লিখে দিলাম 7। 5 × 7 কত হইল? 35। এরপরে কত ধারা যায়? আবার 7 দিয়ে যায়, কিন্তু 7 আর 5 একবার তো লেখা হয়েছে, তো রিপিটেড জিনিস লেখার কোনো প্রয়োজন নাই। যখনই কোনো মান রিপিট হইব তখন তুমি থেমে যাবা। বোঝা যাইতেছে এটা আর হইব না। বুঝতে পারছি? মানে আমাদের গুণনীয়ক এখানে যেই কয়েকটা পাইছে এই কয়েকটা, এর বাইরে আর কিছু নাই। তো এখানে আমরা কি কি পাইলাম লিখে দেই। 35-এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ 1 পাওয়া গেছে, তারপরে এখানটাতে 5 পাওয়া গেছে, 7 পাওয়া গেছে এবং 35 নিজে একজন। প্রতিটা সংখ্যা তার নিজের একটা গুণনীয়ক। বুঝতে পারছি? তো এগুলো সব আমাদের কার মান? এর মান। a = 1 5 7 আর এখানটাতে 35 শেষ। এরপর আবার সেম স্টাইল তুমি 45-টা ভাঙো, তো লিখলাম 45-এর জন্য। একই প্রক্রিয়া, এক ধারা যাইব, তো 1 × 45 দিয়ে দিলাম, ওই 45-এ হইব। 2 ধারা না যায় না, 3 ধারা, হ্যাঁ এটা 3 ধারা যায়, 3 × 15 = 45। তো আমরা 3 দিয়ে দিতেছি। তুমি জাস্ট কী করবা জানো? তুমি একটা ক্যালকুলেটর নিবা, 45 ভাগ দিবা কত ধারা? 3 ধারা। কত বেরিয়েছে? 15 বেরিয়েছে। তুমি এই দুটার গুণ আকারে লিখবা, মানে তুমি এইভাবে লিখবা 3 × 15 = এই যে 45। এইভাবে তুমি এখানে খালি প্রকাশ করবা। তারপরে 3 দিয়ে দিলাম, কতবার গেছে? 15 বার। এখানে 45, 5 দিয়ে অবশ্যই যাব, 5 নং 45। তো 5 × 9 কত হলো? 45। 7 দিয়ে যায় কি? না। 8 দিয়ে? না। 9 দিয়ে যায়। 5 নং 45, কিন্তু একবার তো 9 আর 5 লেখা হয়েছে, তাহলে আর কিছু লেখার প্রয়োজন নেই, শেষ। এখন এটা যেভাবে লিখছো সেমভাবে এটাও লেখা দাও। 45-এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ কি কি পাওয়া গেল? 1 3 5, 1 3 5, তারপর 9 পাওয়া গেছে, তারপর 15ও তো পাওয়া গেছে, 15 পাওয়া গেছে আর 45 পাওয়া গেছে, শেষ। তাহলে এগুলো সব আমাদের বি এর উপাদান। এখানটাতে লিখে দিই আমাদের ভি সেটের উপাদান। তাহলে কি কি? ভি সেটের উপাদান 1 3 5 9 15 45। এর মানও জানছি, বি এর মানও জানছি। আমাদের কাছে কার কার মান বের করতে বলছে? এই যে এইটুকের আর এইটুকের। প্রথমে একটা একটা দিয়ে কাজ শুরু করি। এখন এ ইউনিয়ন ভি, এর যতগুলি উপাদান আছে সব লিখতে থাকো। এর উপাদান কি কি জানছি? এই যেগুলি 1 5 7 35। বি এর উপাদানগুলি কি কি জানছি? বি এর জানছি 1 3 5 9 15 45। ইউনিয়ন মানে সব নিতে হবে, কিছু বাদ দেওয়া যাবেন, তাহলে সব নিতে থাকো, কিন্তু একটু সাজায় লেখো। 1, তারপর ছোটোকে আছে 3, তারপরে কত আছে? 5, এরপরে কত আছে? 7, তারপরে কতর স্থান? 9, এরপরে 15, তারপরে 35 এবং এরপরে 45। শেষ, আমাদের ইউনিয়নের কাজ শেষ। এবং আরেকটা দেওয়া আছে, এর থেকে দেওয়া আছে এ ইন্টারসেকশন ভি। এর মান 1 5 7 35, বি এর মান 1 3 5 9 15 45। ইন্টারসেকশন মানে শুধু কমনটুকু, তাহলে এই দুটোর ভিতরে কমন কি আছে? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, লিখে দিলাম 1। এখানে 5 আছে, এখানেও 5 আছে, লিখে দিলাম। এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 9 আছে, এখানে নাই, এখানে 35, এখানেও নাই, তাহলে 1 আর 5 সবার ভিতরে আছে। তাহলে আমাদের অ্যান্সার কত? 1 আর 5।
বুঝতে পারছি, সিম্পল জিনিস। আমাদের পরেরটাও একই রকম, কিন্তু এখানে একটু এক্সট্রা কথা আছে। এক্সট্রা কথা কি, এই যে 31 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ আকারে 31 থেকে যায়, এটার আমাদের গুণনীয়ক বের করতে হবে, এটার আমাদের গুণনীয়ক বের করতে হবে। কিন্তু কথা হইতাছে প্রতি ক্ষেত্রে যেহেতু আমাদের 31 অবশিষ্ট থেকে যায়, তাহলে আমাদের একটু এক্সট্রা কাজ করতে হবে। তাহলে চলো এবার আমরা 10 নম্বরের সমাধানটা করি। 10 নম্বরের জন্য আমাদের একটু বাংলা লিখে নিতে হইব। এখানে মূলত আমরা বাংলাটা লিখছি, আসলে বিষয়টা বুঝাই, বিষয়টা আসলে কি। যদি ধরো এইটা আর এইটারে ভাগ করার ফলে আমাদের ভাগশেষ কত থেকে গেছে 31, এই যে অবশিষ্ট যে থেকে, এটার অর্থ কি 31 নিচে ভাগশেষ আকারে থেকে গেছে। ভাগশেষ থেকে কখনো আমাদের ভাগফল ছোট হইতে পারে না, মানে আমাদের যার দ্বারা ভাগ দিতেছি ওই ভাগফলটা আমাদের সবসময় ভাগশেষ থেকে কেমন হবে, বড়। তো এখানে বুঝাই যেতেছে আমাদের যেহেতু ভাগশেষ 31 রয়ে গেছে, আমরা যে সংখ্যাগুলি দ্বারা ভাগ দিতেছি ওগুলো অবশ্যই তাহলে 31 থেকে বড়। যেমন বিষয়টাকে বুঝাই নেই, ধরো আমরা অন্য একটা উদাহরণ নেই। ধরো 7 দিয়ে যদি আমি 60 ভাগ করি, 8 বার যায়, কারণ 9 বার দিলে বেশি হয়ে যায়। তো 8 দিলাম, 7 8 কত হইলো 56, নিচে কত রইলো 4। ভাগশেষ তো নিচেরটাই নাকি, এখানে কত রয়েছে 4। এইটা সবসময় আমাদের এই ভাগফল থেকে কেমন হইব, ছোট হইব। আর আমাদের যে অঙ্কটা দিয়েছে ওইখানে নিচে আসলে 31 ছিল, কত ছিল 31। তাহলে অবশ্যই আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করতেছি ওইটাই 31 থেকে কেমন হইব, বড়। এইটুকু কথা আমাদের বইলে নিতে হইব, এইটুকু কথা অবশ্যই আমাদের কী করতে হবে, বইলে নিতে হবে। আমরা একটু বইলে নিছি, যে দেখো এটা দেখি তুলছি, যে এই পর্যন্ত একদম দেখে হুবহু যা আছে তা তুলছি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 31 থাকে, সেই সকল সংখ্যা অবশ্যই আমাদের 31 থেকে বড়। 31 থেকে কেমন বড়, এটুকু তোমার বইলে নিতে হইব। তারপর দ্বিতীয় কথা, আমাদের উপরেরটারে পুরোপুরি ভাগ যেতেছিল না, এই জন্যই তো ভাগশেষ আছে। এই সংখ্যা দুটার পুরোপুরি ভাগ যেতেছিল না, একদম ভাগ দিতে পারতেছিলাম না, এই জন্যই তো আমাদের 31 থেকে যেতেছিল। তাইলে যদি আমরা এদের গুণনীয়ক বের করতে চাই, তাহলে অবশ্যই ওই সংখ্যাগুলি থেকে, মানে এই দুটোটা সংখ্যা থেকে আমার 31 বাদ দিয়ে নিতে হইব। যদি আমি 31 বাদ না দিই, তাদের পুরোপুরি ভাগ যাব না, আর আমি এখান থেকে গুণনীয়কও বের করতে পারবো না। তাইলে আমাদের এমন একটা সংখ্যা খুঁজতে হইব যেগুলারে ভাগ যায়। তাই প্রথম কাজই এটা থেকে তুমি 31টা বাদ দিয়ে দিবা, এটা থেকে 31টা বাদ দিয়ে দিবা। বুঝতে পারছি তো? ফাইনাল কথাটা কেমন হইব, যে সকল স্বাভাবিক সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো অবশ্যই 31 থেকে বড়। আর সংখ্যাগুলি হইব এটা থেকে 31 বাদ দেওয়ার ফলে যেটা পাওয়া যায়, এটা থেকে 31 বাদ দেওয়ার ফলে যেটা পাওয়া যায়, এদের সাধারণ গুণনীয়ক। মানে এই সংখ্যাগুলির পুরোপুরি ভাগ যাইব যাদের দ্বারা আমরা মূলত ওইগুলোর খুঁজতেছি। ঠিক আছে, বুঝতে কি পারছি? এখন সমাধান করি। আমাদের এখন এটারে ভাঙতে হইব, এটারে ভাঙে গুণনীয়কগুলি বের করতে হইব। ওগুলি হইতেছে মূলত আমাদের নির্ণয় সেট। তো ধরে নিলাম 315-র জন্য আমরা যে সেট পেতে সেটাই ধরে নিই। তো লিখে দিলাম, ধরি 315-এর গুণনীয়ক সমূহের সেট, নাম দিয়ে দিলাম এ, এবং আরেকটা কত, আরেকটা আমাদের 525-এর গুণনীয়ক সমূহের সেট ভি। এখন বলতে পারো এগুলা বা এগুলা লিখলাম না কে, এগুলা তো পুরোপুরি ভাগ যায় না, এই যে 31 অবশিষ্ট রয়ে গেছে, 31 যেহেতু থেকে গেছে তার পুরোপুরি ভাগ গেল কই, এই জন্য আমরা এইগুলা নেই এই 31 বাদ দেওয়ার পরে যেগুলো পাওয়া গেছে ওগুলার কথা বলতেছি। যে এটা আমাদের এ সেট প্রকাশ করব, এটার গুণনীয়কগুলি আমাদের বি সেট প্রকাশ করব। তো এবার 315-এর ভাঙি, তো লিখতেছি 315-এর জন্য। এটার জন্য তুমি হাতে একটা ক্যালকুলেটর নাও, তাহলে প্রক্রিয়াটা খুব ইজি হইব। আমরা জানি এক ধারাটার ভাগ যাইবই, তো প্রথমে তুমি লিখবা 1 × 315, 315 হইবই, কোনো প্রবলেম নেই। এটা আমাদের একটা বিজোড় সংখ্যা, তাহলে 2 ধারা ভাগ যাইব না, কিন্তু 3 ধারা যাইতে পারে। তো ক্যালকুলেটারে তুমি 315 তোলো, প্রক্রিয়াটা আমি কেমনে করতেছি একটু বুঝাই দিতেছি। 315 তোলবা, ভাগ 3 দিয়ে সমানিক লিখ দিবা, 315 ভাগ 3 গেছে কতবার, 105 বার, 105। তুমি এইখানে এই দুটোর গুণ করো, এই দুটোর গুণ করে এই যে এখানে লেখো 3 × 105 = 315। বুঝছি? 4 দিয়ে ভাগ যাবো না, যারা 2 ধারা ভাগ যায় না 4 দিয়েও ভাগ যায় না। এবার তাহলে 5 দিয়ে দাও, 315-এর ভাগ দিতেছি আমরা 5 ধারা, এই যে 315-এর ভাগ দিছি আমি 5 ধারা, ক্যালকুলেটারে ক্লিক দিছি, আমাদের অ্যান্সার আসছে 63। এর অর্থ এই দুটোর গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে এখানে ওইটাই লিখে দাও, 5 × 63 কত পাওয়া গেছে, 315। তারপরে কত, ধরো আমি জানতাছি না এখানে কত দেওয়া আছে আমাদের 315, তো এটাতে তুমি পরবর্তী বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে রাখতে পারো। 2 ধারা যায় নাই, তাহলে 6 ধারা যাওয়ার চান্স নেই, এজন্য আমরা বিজোড় সংখ্যা বলছি। তো 7 দিয়ে দিই, 7 দিয়ে হ্যাঁ গেছে, 315-রে
যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্টটা পাওয়া যায় 45। তাহলে এই দুটোর গুণ আকারে লেখো 7 গুণ 45, এই যে 7 গুণ 45 পাওয়া গেছে 315। 9 দিয়ে দেখি 315 ভাগ কত 9 গেছে 315 ভাগ 9। আশা রাখি প্রক্রিয়াটা বুঝতে পারছো কীভাবে করতেছি। 35, 9 আর 35 গুণ করে দাও, যে এইখানটাতে লিখে দাও 9 × 35। তো ক্যালকুলেটর হাতে থাকলে এই অঙ্ক তোমার কাছে জটিল হইব না। এবার মান যত বড় দিক তুমি খেলে এইভাবে ট্রাই দেবে, অঙ্ক হইতে থাকবো। এবার 10 দিয়ে যেমন 11 দিয়ে দেখি 315 ভাগ 11 যায় নাই। 315 এবার ভাগ দিয়ে দেখো 13 দিয়ে যায় নাই। 315 ভাগ 15 দিয়ে দেখো গেছে 21 বার। 315 ভাগ দিয়েছে 15 দ্বারা গেছে 21 বার। তো এখানে কত লাগবে এই দুটোর গুণফল 15 গুণ 21। 15 গুণ 21 কত হইব 315। এখন এইভাবে তুমি চলতে থাকবা, তো চলতেই থাকবা, থামবা কখন? থামার ব্যাপারও কেমনে হইব ওটাও দেখাই দিতেছে। আর একটু করতে থাকি। 15-র পরে 315 লিখলাম, ভাগ দিলাম এবার কত 17 ধারা, না যায় নাই। 315 আবার লিখে দিলাম, ভাগ দিলাম এবার 21 ধারা, গেছে 315 ভাগ কত 21 কয়বার গেছে 15 বার। একটু খেয়াল করো, এই দুটোর গুণ করে তুমি যে রেজাল্ট পাইবা উপরে কিন্তু সেটাই পেয়েছো। মানে এইখানে আমাদের 15 আর 21, এখানেও কিন্তু 21 আর 15 মান কি রিপিট হয়েছে না? এই রিপিট হইলে তুমি ওটা লিখবা না, বুঝবা থাইমা যাওয়ার টাইম এসে পড়ছে। আমাদের আর করার প্রয়োজন নাই, আমাদের যা যা দরকার ছিল সব এখানে পাওয়া গেছে। বুঝতে পারছি? এখানে আমাদের সব কিছু আছে। এবার শুধু সুতরাং দিয়ে লেখা দাও 315 এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক সমূহ কি কি পাওয়া গেল? গুণনীয়ক সমূহ, গুণনীয়কগুলি পাইছি। এই যে এগুলো প্রথমে লেখো 1, 3, 5, 7, 9, তারপর 15 পাওয়া গেছে। তারপরে এখানটাতে 21-এর দেখা পাইছি, তারপর 35, তারপরে পাইছি আমরা 45। এরপরে কি কি পাওয়া গেছে? 45-এর পরে 63 পাওয়া গেছে। তারপরে কত পাওয়া গেছে? 105। আর এখানে কত 315। এখন দেখো এখানে আমাদের কথা একটু চেঞ্জ আনতে হইব, কারণ আমরা বইলেই নিয়েছিলাম আমাদের প্রতি ক্ষেত্রে যে মানটা পাওয়া যাবে ওটা 31 থেকে কেমন হইব, বড় হইব। তো এখানে কথা আমরা একটু চেঞ্জ আনতেছি। 315 এর গুণনীয়ক সেট সমূহ, এখানে একটু এক্সট্রা কথা অ্যাড করতেছি। 31-এর বড়, 31-এর বড় এবং 315 গুণনীয়ক সেট সমূহ এখানেও সেম কথা, ওই যে 31-এর বড় এইটুকুলে এখানে নিতে হবে, কারণ আমরা 31-এর বড়গুলি নেব, এগুলার একটারও নিব না। বুঝতে পারছি? এখানে গুণনীয়ক বের করছি ঠিক আছে, কিন্তু যখন আমরা এ সেটগুলি প্রকাশ করব, যেমন আমাদের এই যে এ লিখতেছি, সুতরাং এ সেট হইব সব 31-এর বড় মানগুলি। বুঝাইতে পারছি তো? কারণ এই ছোট মানগুলি দ্বারা তুমি যদি ভাগ করো, তোমার জীবনেও ভাগশেষ 31 বের হইব না। 31 বের হইব না। কী কারণে হইব না এটা বুঝাইছি। তো এই জন্য তুমি কী কী লিখবা? আমাদের 31-এর বড় কে কে আছে, যে এখান থেকে 35 হইব, তারপরে কত হইব 45 হইব, তারপরে 63 হইব, এরপরে কত হইব 105 হইব, আর এখানটাতে 315 হইব। বুঝতে পারছি? আমরা যেইভাবে এটার জন্য বের করছি সেম প্রক্রিয়া এখন 525-এর জন্য বের করি। তো কীভাবে লেখো? এখানে আমাদের কত আছে 525-এর জন্য, 525 এর জন্য আমাদের এটা যেভাবে ভাঙাইছি সেম একই প্রক্রিয়াটা ভাঙানো শুরু করি। প্রথমে কি লিখতে হইব 1 × 525, একের সাথে গুণ করলে এটা হইবই। এবার 2 দিয়ে কেটে যায় না, তো 3 দিয়ে ট্রাই দিই। 5, 2, 5 ভাগ 3 গ্যাস 175 বার। তো প্রক্রিয়া আমরা জানছি 3 ধারা কত 175 গুণ করলে 525 পাওয়া যায়। তারপর আবার 525 ভাগ এবার 5 বার, 5 দিয়ে দিলে 105, তো 5 গুণ 105 525। তারপরে ভাগ দিলাম 7 ধারা 75 বার, 7 গুণ 75 525। এটা বিস্তারিত দেখাইছি, এই জন্য এটা দেখাইতেছি না। আশা রাখি তুমি প্রক্রিয়া বুঝছো। এরপরে যদি 525 ভাগ দিয়ে দিই 9 ধারা, যায় না। 525 ভাগ 11 ধারা, যায় না। 525 ভাগ 13 ধারা, না যায় না। 525 ভাগ 15 ধারা, হ্যাঁ গেছে 35 বার। 15 গুণ 35 525। এরপরে 15 পরে 17 ধারা, যাওয়ার কথা না। 19 যাওয়ার কথা না, ভাগ 21। 525 ভাগ 21, হ্যাঁ গেছে 25 বার। 21 গুণ 25 525। এরপর এটার ভাগ যায় 23 ধারাও যাইব না, 23 ধারা যাওয়ার কথা না। ভাগ দিয়ে দেখি তাও না, যায়নি। আবার যাবো 25 ধারা, তো বোঝা গেল মান রিপিট হইতেছে। যখনই রিপিট হবে তুমি থেমে যাবা।
বোঝা গেছে যে আর কোনো গুণনীয়ক পাওয়া সম্ভব না, যা পাইছে এখানেই আছে। এখন লেখা দেই, আমরা মূলত বইলেই নিছি আমরা যে গুণনীয়কগুলি পাইতেছি ওগুলা থেকে যেগুলো আমাদের 31-এর বড় ওগুলা শুধুমাত্র আমাদের বি সেটের আন্ডারে পড়বো, বাকিগুলি না। এই যে এ সেটে যেমন বইলা নিছি, এই কথাটা আমাদের প্রথমে বইলে নেওয়া উচিত ছিল, কারণ আমাদের এইখানে এগুলোও কিন্তু গুণনীয়ক, এগুলো আমাদের কাউন্ট হইব না। আমরা শুধুমাত্র ওইগুলারে নিমু যেগুলো 31 থেকে কেমন বড়, বুঝতে পারছি? তো এখানটাতে লেখা দেই কত, 525। 525 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ। এখানে যেহেতু শুধু আমি গুণনীয়ক বলছি সবাইরে লিখবো, ঠিক আছে, কিন্তু যখন আমি আমাদের ওই যে ভি সেটটা লিখবো তখন শুধু 31-এর উপরেরগুলি লিখবো। এখানটাতে লেখা দাও 1, 3, 5 পাওয়া গেছে, 7 পাওয়া গেছে, 15, তারপর 21, 25, 35, 75, 105, 175, 525 ও লেখা দিলাম, ও 525। তাহলে ভি এর মানগুলি হইব এইগুলোই, কিন্তু 31-এর উপরে যেগুলি আছে। তো শুরু হইবে এখান থেকে 37, 75, 105, 175 আর 525। বুঝতেই পারছি, বিষয় কি ক্লিয়ার হয়েছে? তো ব্যাস, আমাদের আজকের এই ক্লাস কমপ্লিট। এর আগের বা পরের ক্লাসগুলি যদি তোমরা দেখে নিতে চাও, বা এই পুরো অধ্যায়ের সমাধান বলতে গেলে পুরো বইয়ের সমাধান যদি দেখে নিতে চাও, আমাদের একটা কোর্স আছে। কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও ডিসক্রিপশনে যাও, আমাদের অ্যাডমিশন ফর্মও দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, ওইখান থেকে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের লেকচারে।